हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 21। तत सप्तदशे जातो सत्यवत्यां पराशरात् चक्रे वेद तरुं शाखा दृष्ट्वा पुंसो हल्पो मेधस। শব্দের বলে তত তারপর সপ্তদশ অবতারে জাত আবির্ভূত হয়েছিলেন সত্যবতীর গর্ভে পরাশর মুনির দ্বারা চক্রে প্রস্তুত করেছিলেন বেদ 13 সত্যবতীর গর্ভে পরাশর মুনির দ্বারা চক্রে প্রস্তুত করেছিলেন বেদ তরো বৈদিক কল্পবৃক্ষের শাখাসমূহ দৃষ্ট্বা দর্শন করে পুংস জনসাধারণ অল্পমেধস অল্পবুদ্ধি সম্পন্ন। অনুবাদ। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন। মানব কুলের ভিতর বুদ্ধিমতার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। তাৎপর্য: মূল বেদ একটি, কিন্তু শিল ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4টি ভাগে বিভক্ত করেন, যথা সাম, রুক, যজু, অথর্ব, এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিসম্পন্ন আত্মবুদ্ধি ব্রাহ্মণাই হৃদয়ঙ্গম করতে পারেন। কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ। এমনকি ব্রাহ্মণ কুলসম্ভূত কুলোদ্ভূত মানুষেরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্পবুদ্ধি সম্পন্ন দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে। কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চবর্ণের মানুষেরাও উন্নত সংস্কৃতি সম্পন্ন নয়। তাদের বলা হয় দ্বিজবন্ধু, অর্থাৎ দ্বিজ কুলসম্ভূত হলেও দ্বিজ গুণসম্পন্ন হয়। এই দ্বিজবন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত বলে মনে করা হয়। শ্রীল ব্যাসদেব সেদিকে বিভিন্ন এই দ্বিজবন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত
বলে গণ্য করা হয়। শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন অংশ, বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভিন্ন করেছিলেন, তাতে করেছিলেন যাতে অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজনবোধ্য হয়। হরি বল। এখানে বিশেষ করে 21 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে ব্যাসদেব কিভাবে শ্যাম, রুক, যজু, অথর্ব এই 4টি বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করলেন এবং লিখলেন। তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। বেদের ভাষা এবং বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন, যাতে অল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। সে বেদকে সহজভাবে ব্যাখ্যা করে এবং তাকে বিভিন্ন শাখা উপশাখাতে বিভক্ত করেছিলেন। এইরকম অমৃত কথা আমরা এই পরম শাস্ত্র ভাগবতম থেকে জানতে পারছি। যে পরম শাস্ত্র হচ্ছে একমাত্র আমাদেরকে সে অমৃত পান করায়, অমৃত প্রদান করে, সে হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যে অমল পুরাণ, যে একাদশী দিন কমসে কম, কিংবা এখানে বলা হচ্ছে নিত্যম ভাগবত শেখা, প্রত্যেক দিন আমাদের ভাগবত পাঠ শ্রবণ করা উচিত, যার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর গীতার কথা, হরি কথা, সাধু কথা শ্রবণ করা আমাদের উচিত। কেন এই সংসারে আমরা যত ভালোভাবে ভগবানের ভক্তি করতে পারবো, তত ভালোভাবে আমরা থাকবো। তার জন্যে সবাইকে দাসত্ব স্বীকার করতে হবে এবং ভগবান অনুশাসনকে পালন করতে হবে। যদি আমরা ভগবান অনুশাসন পালন করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান রাতুল চরণে আপনাদের সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছি, শান্তির জন্য প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সর্বভন্ত সুখিনঃ, সর্বশান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदी। हरि हरि बोल, हरि हरि बोल।